لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمسين সরওয়ার দোয়ানো আল্লাহ রাসূল বলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন হাসরের দিবসটা এত ভয়ঙ্কর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ বলবে মালিক ও আসমান জমিনের মালিক আল্লাহ হাসরের ময়দানে কঠিন অবস্থা ভয়াবহ অবস্থা ও মালিক সহ্য করতে পারি না ও মালিক ইন শিকতা আদখিলনাল নার ওয়া ইন শিকতা আদখিলনাল জান্নাহ ও মালিক তুমি জান্নাত দাও জাহান্নাম দাও আল্লাহ আফসোস নাই ও রব্বে কারীম তুমি এই হাসরের ময়দানের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজগুলো বের হতে থাকবে এত ভয়াবহ অবস্থা হবে আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানের মানুষগুলা প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান থেকে কবর থেকে উত্তোলন করা হবে আম্মা জি আয়েশা বলেন ও হাবিব আন্নাস ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ও পয়গম্বর মানুষদেরকে কবর থেকে উত্থান করা হবে উলঙ্গ অবস্থায় মানুষ কি একজন অপরের দিকে তাকাবে না আল্লাহ রাসূল বলেন হে আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ুরা বা'দুহুম ইলা বা'দ ও আয়েশা শুনো মানুষ একজন অন্যের দিকে তাকানোর কোনো সুযোগই থাকবে না দুনিয়ার মধ্যে তোমরা দেখো না ঘরের মধ্যে যখন আগুন লেগে যায় কার আগে কে বের হবে পাগল পারা হয়ে যায় ঠিক কিনা বলেন যখন বিভিন্ন গার্মেন্টসে আগুন লেগে যায় বিল্ডিংয়ে আগুন লেগে যায় যে প্রতিবন্ধী যারা আছে অসুস্থ যারা আছে তারাও চেষ্টা করে একটু সুস্থ মানুষ আগে কি হবে সে বের হতে পারে কারণ প্রত্যেকটা মানুষ তাই তার জীবনটাকে সে রক্ষা করে আমাদের এসে বলে রাসূলুল্লাহ মানুষ যে উলঙ্গ অবস্থায় বের হবে তাহলে পুরুষ এবং নারী একজন অন্যের দিকে তাকাবেন আল্লাহ রাসূল বলে হে আয়েশা এই দিনটা এতটাই ভয়ঙ্কর হবে আল আমরু আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন আশাদ একজন অপরের দিকে তাকানোর চাইতে কঠিন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে তাহলে এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বান্দা এবং তার বান্দিকে মানুষদেরকে যে প্রশ্নগুলো করা হবে এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরিহি আল্লাহ বলে বান্দা আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছি আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি 50 বছর হায়াত দিয়েছি বান্দারে এই হায়াতের জিন্দেগি কোন পথে কাটিয়েছো আমার গোলামিতে কাটিয়েছো নাকি নাফরমানিতে কাটিয়েছো আমার কাছে তুমি জবাব দাও আর উমরিহি আমি যে আল্লাহ তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছি তোমাকে আমি জিন্দেগি দান করেছি এই 60 বছর 70 বছর জিন্দেগি এটা কোন পথে বের করেছো এই হিসাবটা বান্দা আমার কাছে দিয়ে তুমি সামনে পিছনে নড়াচড়া করবা এই হায়াতটা এত মূল্য এই জীবনে এত মূল্য দেখেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে যায় সময় থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে তাকে একটা প্রশ্নপত্র হাতে দিয়ে 2 ঘন্টা সময় দেওয়া হয় এই 2 ঘন্টার ভিতরে তুমি তোমার প্রশ্নের উত্তর কমপ্লিট করো লিখতে পারলে নাম্বার না লিখতে পারলে 0 তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে একটা 60 বছর একটা প্রশ্নপত্র হায়াতের মধ্যে একটা আমাদের জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে এটা একটা পরীক্ষার হল পরীক্ষার হলে যেমন লিখলেই নাম্বার সঠিক আনসার দিলেই নাম্বার সঠিক আনসার দিলেই নাম্বার তেমনি কোন আল্লাহর বান্দা বান্দি যদি
সময়টাকে আল্লাহর নাফরমানিতে এসে কাটাইয়ে দিই, আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর গোলামি না করে এই সময়টাকে সে স্বেচ্ছায় মন গড়া পথে পরিচালিত করে, অন্যায় পথে পরিচালিত করে, তাহলে এই হায়াতের নিয়ামতের নাশুকরিয়া সে আদায়। এক সেকেন্ড হায়াতের দাম কতটুকু দেখে। যদি একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসে, চলে আসে, তামাম দুনিয়ার সকল মানুষ যদি একসাথে হয়ে যায় এবং দুনিয়ার যে সম্পদ আছে সমস্ত সম্পদ যদি বিনিময়ে দেওয়া হয়, তাহলে এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে, কমাতে পারবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহ বলে, বান্দা আমি যে হায়াতের নিয়ামত দিয়েছি, লা ইস্তাখিরুনা সাআ, তোমার যখন হায়াতের পুরোটা শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না, ওয়ালা ইস্তাখিরুন, এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না। তাহলে বোঝা গেল এক সেকেন্ড হায়াতের মূল্য কতটুকু। তামাম দুনিয়ার সবকিছু বিলি করে দিলেও এক সেকেন্ড, এক মিনিট হায়াতের মূল্য হবে না। এই দামি হায়াত আমরা আল্লাহর গোলামিতে না ব্যয় করে মন গড়া পথে আমরা ব্যয় করছি। এজন্য হাসরের ময়দানে প্রথম নম্বর প্রশ্নটা হবে, আন উমরিহি, ও আমার বান্দা, আমি যে আল্লাহ তোমাকে হায়াতের জিন্দেগি দান করেছি, বান্দারে বলে যাও আমার এই 60 বছর হায়াত, 70 বছর হায়াত বান্দা কোন পথে ব্যয় করেছ, আমি রব্বে কারীম তোমার কাছে জানতে চাই। অনেকে তো আমরা আছি, নিজে বিয়ে করলাম, ছেলে হইল, মেয়ে হলো, তাদেরকে যোগ্য স্থানে বিবাহ দিলাম, বাড়ি ঘর করলাম, জমি জমা করলাম, আর বাকি জিন্দেগি চায়ের স্টুডে বসে বসে আড্ডা দিয়ে কাটিয়ে। কারণ আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ভালো বাড়ি ঘর করেছি, এখন তো আমার আর কোনো কাজ নেই, আমি এখন চায়ের স্টুডে বসবো আর গল্প গুজব করবো। বলেন, আহ বাবা, আমার মালিক তো, আপনার মালিক তো আপনাকে শুধু এটার জন্যই পাঠাই না, এটা প্রাসঙ্গিক বিষয়, ছেলে মেয়ের দায়িত্ব আছে, ফ্যামিলির দায়িত্ব আছে, কিন্তু আল্লাহর আদালতে যে আপনাকে জিজ্ঞেস করা হবে এই হায়াতের জিন্দেগি কিভাবে তুমি কাটিয়েছো, এই হিসাবটি কোনোদিন আমরা করেছি? আপনার ছেলে আপনার সাথে যাবে না, আপনার মেয়ে আপনার সাথে যাবে না, আপনার গাড়ি আমার সার্টিফিকেটগুলো আমার সাথে যাবে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে একাকী তোকে পাঠাইলাম, আমি মালিকের আদালতে একাকী তোকে উঠানো হবে। একা আসছো, একাই যাইবা, একাই আমার কাছে হিসাব দিতে হবে। এজন্য আমরা দুনিয়ার পাশাপাশি মেন যে ব্যস্ততা পরকাল, আমার হিসাবটা আমাকেই দিতে হবে, আমার হায়াতের জিন্দেগি আমাকেই মূল্যায়ন করে জান্নাতের প্রস্তুতি নিতে হবে, এই চেষ্টাটা আমাদের করতে হবে। সংক্ষিপ্ত সময়, তাহলে 5টি প্রশ্নের প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে হাসরের ময়দানে, বান্দা আমি যে হায়াতের জিন্দেগি দিয়েছি, এই হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছ? তাই আমাদের সেই হিসাবটা এখন থেকে ক্লিয়ার করে রাখতে হবে, যাতে করে
মালিকের আদালতে আমরা লজ্জিত না হই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ দিয়েছেন শাবাব, যৌবন। আল্লাহ বলে বান্দা আমি যে তোমাকে দ্বিতীয় নম্বর নিয়ামত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? এই যৌবন কোন পথে ব্যয় করেছো? আমি রব্বে কারীমের কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে। দেখেন অনেক বাবারা আছে তারা যুবক বয়সে নামাজ পড়ে, বৃদ্ধ হলে চেয়ার নিয়ে মসজিদ আসে। কি নিয়ে বলেন তো? এটা খারাপ না, আসতে পারে অসুস্থ হলে, কিন্তু আপনার জানা দরকার বাবা যে কপালটা আল্লাহ দিয়েছে সিজদা দেওয়ার জন্য, আমি ও যুবক ভাই আপনার শোনা দরকার যে কপালটাকে আল্লাহ দিয়েছে সিজদা দেওয়ার জন্য। আমি বৃদ্ধ বয়স হয়ে গেল, আমি সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহর গোলামি করলাম না, আমি যে এখন চেয়ার নিয়ে বসলাম, আমি কতটাই কপাল পড়া, এই চেয়ারে বসে কিন্তু মাটিতে ফ্লোরে সিজদা দিতে আমি পারবো না। আল্লাহ বলে বান্দা যখন সিজদা দেওয়ার সক্ষমতা ছিল বান্দারে মসজিদে আসো নাই, এখন সিজদা দিতে পারবা না, এখন মসজিদে আসো। যৌবন বয়সে যা করা যায় বৃদ্ধ বয়সে তা করা যায় না। এজন্য যৌবন বয়সে অনেক দাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের মেহমান বানাবেন। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের মেহমান বানাবে। এর মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আন-শাবাবি, এবং যুবক যে যৌবন কালটাকে মালিকের গোলামিতে কাটিয়েছে। ও যুবক ভাই তোমাকে বলছি একটু তাকায় দেখো, আমার দেশের বহু যুবক আছে তাদেরকে পাওয়া যায় তারা 100 দর্শন করে, নাউজুবিল্লাহ, তারা সেঞ্চুরি করে, তারা গর্ববোধ করে। আর এমনও যুবক আছে তারা মালিকের কদমে সিজদা দিয়ে তাদের জীবনটাকে মালিকের গোলামিতে পরিণত করে দিয়েছে। আছে এই 60 বছর 70 বছর জিন্দেগি তারা গোলামি করেছে, এই যৌবনটাকে আল্লাহর গোলামিতে কাটিয়েছে। কাটানোর কারণে তারা দুনিয়ার জীবনটাকে, এত সংক্ষিপ্ত হায়াতটাকে আল্লাহর গোলামিতে কাটানোর কারণে তারা আরশের মেহমানে তারা রূপান্তরিত হয়েছে। আর কিছু যুবক এই যৌবন কালটাকে আল্লাহর নাফরমানিতে কাটানোর কারণে আল্লাহ তাআলা আযাবে তাকে কাটাতার করা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আন শাবাবিহি, যুবক এই যৌবন কালটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহ তোমাকে যৌবন শক্তি দিয়েছি বৈধভাবে ব্যবহার করার জন্য। বলেন কিভাবে? বলেন তো। বৈধ বৈধ আমি আল্লাহ যৌবন দিয়েছি বৈধভাবে যৌবনকে ব্যবহার করবা, অবৈধ পন্থায় যৌবনকে ব্যবহার করা যাবে না। এজন্য আমি আল্লাহ বৈধতার জন্য আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে এই যৌবনকে সে অবৈধ পন্থায় ব্যবহার না করে আমি জোড়া জোড়া বলেন আমি মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? অন্য আল্লাহ বলেন লিতাসকুনু ফিহা, যাতে করে একে অপরের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারি। বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা যৌবনটা অনেক দাম ভাইরা, এই যৌবন কালটাকে অবৈধ পন্থায় খরচ করা যাবে না। এই যৌবনটাকে যদি কোনো যুবক বৈধ পন্থায় ব্যবহার করতে পারে আল্লাহ রাসূল আরশের মেহমানের ঘোষণা দাঁড়িয়েছে। 3 নম্বর প্রশ্ন হল হাসরের ময়দানে আল্লাহ করবেন বান্দাকে, আল্লাহ রাসূল বলেন ওয়ান মালিহি, আল্লাহ বলেন রাসূল বলেন মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে মানুষদেরকে দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বর সওয়ালটা হলে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহু, তুমি কোন পথে মাল অর্জন করেছো এবং ওয়া মাযা আনফাকাহু, কোন পথে খরচ করেছো। এখানে দুইটা প্রশ্ন। বান্দারে, আমি স্ত্রী দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, মা বাবা দিয়েছি, এদের দায়িত্ব তোমার কাঁধে আছে ঠিক, কিন্তু তুমি যে উপার্জন করেছ বান্দা, এই পন্থাটা কি সঠিক ছিল কিনা, এটা কি বৈধ পন্থা ছিল নাকি অবৈধ পন্থা ছিল, আমার কাছে হিসেব না। তুমি কি সুদের সাথে সম্পৃক্ত ছিলা? তুমি কি ঘুষের সাথে সম্পৃক্ত ছিলা? তুমি কি ব্যবসার মধ্যে ওজনে কম দিয়েছ? তুমি কি মানুষকে ধোঁকা দিয়েছ? ধোঁকা দিয়ে তুমি টাকা উপার্জন করেছ? এই হিসাবটা আমাকে দাও। এবং আল্লাহ বলবেন বান্দা, অর্জন তো করেছ, কিন্তু অর্জনটা আমার কোন পথে ব্যয় করেছে হিসাবটা আমার কাছে দাও। তুমি যে ব্যয় করেছো এটা কি অন্যায় পথে, গানের পথে, জুয়া খেলে টাকা দিয়েছ, গানের অনুষ্ঠানে টাকা দিয়েছ, নাকি এই টাকাটাকে বৈধ পন্থায় তুমি খরচ করেছ? চলে রাখেন, আমরা যে ইনকাম করি, ইনকামের মধ্যে সর্বপ্রথম আমাদের কাছে হক পাবে কে বলেন তো? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ইনকাম করে, নারীরও ইনকাম করে থাকে। আমরা যে ইনকাম করি, এই ইনকামের মধ্যে সর্বপ্রথম এটা ভোগ করার অধিকার রাখে কে? সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন সাহাবারা, কি বলেছেন? ইয়াসআলুনাকা মাযা আল্লাহ বলেন, ও হাবিব, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও পয়গম্বর, আপনাকে আপনার উম্মতরা জিজ্ঞেস করে তারা যে উপার্জন করেছে, উপার্জনটা কোন পথে ব্যয় করবে। আপনি জানান, সর্বপ্রথম তোমার উপার্জনের মধ্যে অধিকার রাখে মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার উপার্জনের মধ্যে সর্বপ্রথম আমার মা এবং বাবা এই উপার্জন ব্যবহার করার ক্ষমতা রাখে, এরপরে তোমার স্ত্রী, এরপরে তোমার ছেলে মেয়ে, আপনজন, অন্যতম মানুষেরা, বন্ধু বান্ধব। অথচ আজকে অনেক যুবকরা দেখা যায় দুনিয়ার সব জায়গায় খরচ করে, কিন্তু প্রথম জায়গায় যেটা মা বাবা, তাদের পিছনে খরচ করে না। নাউযুবিল্লাহ। যে মা বাবা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন করেছেন, এজন্য মালিক বলে বান্দারে, তোর উপার্জনের মধ্যে সর্বপ্রথম অধিকারটা কিন্তু মাতা পিতা। অন্য সাইড যাচ্ছি না, ঘরে কোনো কিছু নিয়ে এসেছো, বাজার করেছো, কোনো খাদ্যদ্রব্য নিয়ে এসেছো, আগে স্ত্রী ছেলে মেয়েকে না দিয়ে বাবার হাতে দাও, মার হাতে দাও, তাহলে আসমানের মালিক খুশি হয়ে যাবে। তাহলে চতুর্থ প্রশ্ন কি? তৃতীয় চতুর্থ, আর মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ বলে বান্দা এই মাল কোন পথে উপার্জন করেছো। তিন নাম্বার, চতুর্থ নাম্বার, ওয়া মাযা আনফাকাহু, বান্দারে এই মাল যে উপার্জন করেছো এটা কোন পথে ব্যয় করেছো। দেখবেন, শর্ট করে বলছি আরেকটা কথা, অনেকে ভাবতে পারে আমি উপার্জন করেছি, আমার টাকা আমি নষ্ট করবো, পানিতে ফেলে দেবো,
আমি যেখানে সেখানে ব্যয় করবো নাস্তিকদের মতো না ভাই। চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনাকে এই উপার্জনের ক্ষমতা দিয়েছি কে বলেন? কে দিয়েছি? মেধা দিয়েছি কি? হাত দিয়েছি কি? পা দিয়েছি কি? প্রত্যেকটা মালিকের অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে আপনি উপার্জন করছেন। কারণ তাকায় দেখো ভাই, তোমার মতো বহু যুবক প্যারালাইসিসে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে। মালিক তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, তাই নয়, তোমাকে হাত পা, তোমাকে মস্তিষ্ক দিয়েছে, বিবেক দিয়েছে, তার দেওয়ার নিয়ামত দিয়ে তুমি ইনকাম করছো। এই জন্য তোমার ইনকামের প্রকৃত টাকা পয়সার মালিককে আল্লাহকে বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ৫ম নম্বর প্রশ্ন হলো, ও বান্দা, মাযা আমিলা ফীমা আলিমা, বান্দারে যা জেনেছো তার প্রতি আমল করছো কিনা? তুমি যা শিখলা, তুমি যা জানলা, তার প্রতি আমল করলা কিনা, এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। এখন অনেক যুবক ভাইরা বলবে, জানতাম না, শিখতাম না, আমাকে জানলে না জিজ্ঞেস করতো, জানবো না আমলও করবো না। ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, বান্দা জানলা না কেন, এটা একটা অপরাধ, আমল করনা না কেন, এটা আরেকটা অপরাধ। জানতে হবে, আমলও করতে হবে। বাবার অনেক বাবা আছে, আমরা ৬০ বছর নামাজ পড়তেছি, কিন্তু এখনো সূরাতুল ফাতিহা সঠিক করে পড়তে পারিনি, কপাল পোড়া। যারা গাড়ি ড্রাইভিং করে লাইসেন্স ছাড়া কিন্তু কেউ রোডে উঠতে পারে না। গাড়ি ড্রাইভিং এর জন্য লাইসেন্সের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। যে নামাজ দিয়ে মালিকের সাক্ষাতে যাব, যে নামাজের মাধ্যমে মালিকের দিদার হবে, যে নামাজের মাধ্যমে আমার গরিবের কাছাকাছি আমি পৌঁছবো, এই নামাজটা পর্যন্ত ৬০ বছরে শিখতে পারবো। এজন্য আমার জানতে হবে। আমার বিয়ে করেছি ৭০ বছর হয়ে গিয়েছে, আমার ৭০ বছরের সংসার, ৫০ বছরের সংসার, আমার স্ত্রী আমার কাছে কি পাবো, কি পাবে আমি জানি না। আমি আমার স্ত্রীর কাছে কি অধিকার পাবো আমি জানি না। আমার প্রতিবেশী আমার কাছে কি অধিকার পাবে আমি জানি না। আমার আত্মীয় স্বজনরা আমার কাছে কি পাবে, কোন হকগুলো পাবে আমি জানি না। এজন্য আল্লাহর আদালতে আমাকে জিজ্ঞেস করা হবে, জানতেও হবে, আমলও করতে হবে। এই জানাটা, জ্ঞান অর্জন করাটা অত্যন্ত আল্লাহর নিয়ামত। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ